স্মারক এবং উত্তরীয় এই ভালোবাসার বন্ধন এগুলো এবং অনেকের হাতে তুলে দিচ্ছেন মানসী মিশ্র। অনেকের আর একটা পরিচয় সোমনাথ যখন বলছিল যে কিবোর্ড যেমন বাজায় তেমনি আবৃত্তি করে, আবার কিন্তু তবলাও খুব ভালো বাজায়। পণ্ডিত বিক্রম ঘোষের কাছে ও তবলা শেখে, খুব গুণী ছেলে, পড়াশোনাতেও ভীষণ ভালো। আর আজকের এই সন্ধ্যায় এই বন্ধু স্বজনকে পেয়ে নবনীতার ভীষণ আনন্দিত, ও কিছু বলবে। দাদা এখন এখান থেকে আমাদের আবাসিক, একজন অত্যন্ত প্রিয় আবাসিক ছিলেন। এখন অবসর নেওয়ার পর তার নিজ বাসভবন কাঁদিতে উনি চলে গেছেন, কিন্তু আমাদের এই ডাকে উনি আজ এখানে এসেছেন এত দূর থেকে, বৌদি এবং আমাদের মানসীদি এবং দাদা। আমি আপ্লুত, আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ খুশি। শুধু এটা নয়, উনি বারবার বলছেন তোমাদের আমি কিছু করতে চাই। আমি বললাম না দাদা, আপনি যে আসবেন এটাই আমাদের বড় পাওয়া। না, আমি কিছু সাহায্য করতে চাই। আমি না বলা সত্ত্বেও উনি যেভাবে এইভাবে আমাদের পাশে থেকেছেন, আর এই এত দূর থেকে মানুষদের সঙ্গে করে এসেছেন, আমাদের যে কত বড় পাওয়া এটা সবসময় বলে বোঝাতে পারবো না। একটু দাদার কাছে দু এক কথা। সকলকে শুভ সন্ধ্যা। মানে এত কিছু বৌদি বা সঞ্চালিকা বলছেন, অতটা পাওনার কিছু নেই। তা কবিকথা পরিবারের এই যে অনিক ওঝা, নবনীতা ওঝা আর কমল ওঝা, ওদের পরিবারের মতনই আমি একজন হয়ে গেছি। মানে আমার যে কোনো টেকনিক্যাল প্রবলেমের সলিউশন হচ্ছে কমলদা। আমি কোনো সমস্যায় পড়লে, সে অফিসিয়ালি হোক, আনঅফিসিয়ালি হোক, আমার পার্সোনালি হোক, কমলদা শরণাপন্ন হয়। কমলদা আমাকে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে সলিউশন করে দেয়। এবং আমি যেহেতু খুব ছোট থেকে ক্লাব পরিচালনা করে এসেছি, ক্লাবের সঙ্গে নাটক, আবৃত্তি, গান সব কিছুতেই যুক্ত ছিলাম এবং চাকরিরত অবস্থাতে ওটা চালানোর চেষ্টা করে গিয়েছি। আমি যখন টেনান্স হাউজিংয়ে ছিলাম, টেনান্স অ্যাসোসিয়েশনে ছিল, ওখানকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সেই সুবাদে নবনীতা বৌদির সঙ্গে যোগাযোগ এবং কবিকথার সঙ্গে যোগাযোগ, কবিকথার পরিবারের একজন সদস্যের মতন হয়ে গেছি। ওদের টানে সে অত দূর থেকে আমি আসতে বাধ্য হয়েছি, ওদের এত ভালোবাসার টান। এবং আমি কিছু হাসির কুচি আর কি পরিবেশন করার যদি সুযোগ পাই, পরে আসে। এখন আপনাদের নিজেদের রেগুলার প্রোগ্রামগুলো হোক, তখন আমি দু একটা হয়তো আপনাদেরকে শুনিয়ে দিতে পারি। ঠিক আছে? আমি আপ্লুত আমাকে এই মঞ্চে এভাবে মানে সুযোগ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।